كل قبلنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. وقال تعالى في سورة أخرى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي قتادة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ
মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তাহলে আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি তোমরা আমার নিয়ামতের অকৃতজ্ঞতা করো তাহলে জেনে রেখো ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি বড়ই কঠোর এবং যন্ত্রণাদায়ক। এজন্য আল্লাহ তাআলা যখন যে ইবাদতের সুযোগ দেন, তৌফিক দেন, এই নিয়ামত পেয়ে বেশি বেশি শুকরিয়া আদায় করা, তাহলে আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে বরকত দিবেন এবং নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। আমরা জিলকদ মাসের শেষ দিবসে আমরা উপনীত হয়েছি। সম্ভবত আজ সন্ধ্যায় জিলহজের চাঁদকে দেখা দিবে। গতকাল সৌদি আরবের চাঁদ দেখা গিয়েছে, আজ সম্ভবত আমাদের বাংলাদেশেও জিলহজের চাঁদ দেখা দিবে। তো জিলহজ মাস হজের মাস এবং কুরবানির মাস। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিন সম্পর্কে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর, ফজরের কসম, প্রভাতের কসম, সকালবেলার কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10টি রাতের কসম। কয়টি রাত? 10টি রাতের কসম। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যেখানে 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের প্রথম দশক। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে তিনিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতটিকে তিনি উল্লেখ করেছেন, যে এখানে 10 রাত বলতে জিলহজের প্রথম দশক, 10 দিন উদ্দেশ্য। তো জিলহজ মাসের প্রথম 10 দিনের কি বিশেষত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে, সেই সম্পর্কে তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিলহিজ্জাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সমস্ত দিবসে আল্লাহ তাআলার ইবাদত করা হয় তার মধ্যে জিলহজের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয়।
তো যে সমস্ত দিবসসমূহে ইবাদত করা হয় তার মধ্যে জিলহজের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় এবং কি প্রিয়। কেমন প্রিয়? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ, এমন প্রিয়, এমন ফজিলত যে জিলহজের প্রত্যেকটা দিন, প্রথম দশকের প্রত্যেকটা দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছর রোজার সমান। প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার কি সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা রাত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদতের সমপর্যায়ের দিন, সমপর্যায়ের রাত। প্রত্যেকটা দিন হলো 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর প্রত্যেকটি রাত এমন কদর এবং এত মূল্যবান আল্লাহ তাআলার কাছে যে প্রত্যেকটি রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের ইবাদতের সমপর্যায়ে। তাহলে কি প্রথম দশকের অত্যন্ত ফজিলত রয়েছে, যেটা জিলহজের চাঁদ আজকে উঠলে শুরু হবে। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার কি সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আর প্রত্যেকটি রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদর, কদরের রাতের ইবাদতের সমপর্যায়ের সওয়াব। তাহলে এই 10 দিন আমাদের ইবাদত করতে হবে না কমিয়ে দিতে হবে? বাড়িয়ে দিতে হবে না? আগের তুলনায় আরো কি বাড়িয়ে দিতে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যাই হোক, এটা গেল জিলহজের প্রথম দশকের ফজিলত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। যে জিলহজের প্রথম দশকের আমল, এটা অন্যান্য নেক আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে কি অধিক পছন্দনীয় এবং প্রিয়। কেমন প্রিয়? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ওয়াকালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনে অন্যান্য আমলের চেয়ে জিলহজের আমলের সওয়াব বেশি, তো জিহাদ, আল্লাহ তাআলার পথে কাফের মুশরিকদের বিরুদ্ধে সশস্ত্র যে জিহাদ সংগ্রাম, এর চেয়েও কি ফজিলত বেশি? قال لا, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। না, কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় সশস্ত্র জিহাদের জন্য তার জান মাল নিয়ে বের হয়েছে এবং কি ফিরে আসেন, অর্থাৎ কি শাহাদাত বরণ করেছে, সেটা ভিন্ন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজের প্রথম 10 দিনের নেক আমল, সৎকর্ম অন্যান্য সৎকর্ম থেকে আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দের। এটা আমরা বুঝতে পারলাম জিলহজের কি প্রথম 10 দিনের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত।
তো এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল বলেছেন। জিলহজের মাস যখন শুরু হয় আরেকটি আমলের কথা বলেছেন। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وعنده أضحية يريد أن يضحي فلا يأخذن شعرا ولا يقلمن ظفرا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজের প্রথম দশক আগমন করে, শুরু হয়, ওয়াইনদাহু উদহিয়া, আর কোন ব্যক্তির নিকট কুরবানির কাছে জন্তু আছে, কুরবানির সামর্থ্য রাখে, এমন কোন ব্যক্তি আছে যে কুরবানির কি রাখে, সামর্থ্য রাখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি করতে ইচ্ছা পোষণ করে এবং কুরবানির সামর্থ্য রাখে, তার জন্য আরেকটি আমল হলো ফালা ইয়াখুযান্না শা'রা ওয়ালা ইয়াকলিমান্না যুফরা। তার জন্য একটি আমল হচ্ছে, কুরবানি দাতার জন্য একটি আমল হলো সে যেন তার চুল এবং নখ না কাটে। এটা কি কুরবানি দাতার জন্য আমল, যে জিলহজ মাস শুরু হয়ে গেলে কুরবানি দাতা সে যেন কি তার শরীরের পশম, চুল, শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে, লোমগুলো আছে এবং হাত পায়ের নখ সে যেন কি না কাটে। এটাও কি কুরবানি দাতার জন্য একটি বিশেষ কি ফজিলত। তো আমরা বুঝতে পারলাম যে কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে যে সে যেন তার শরীরের পশম, চুল এবং নখ কি না কাটে। এই 10 দিন চুল নখ কাটা থেকে কি থাকবে, বিরত থাকবে। একজন সাহাবী ওই মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা মাটি উট ছাড়া আর কিছুই নাই, তাহলে আমি কি করব? তাহলে আমি আমার করণীয় করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটা মাটি উটের মালিক, আর কিছুই নাই, অর্থাৎ তোমাকে কেউ দুধ খাইতে কি একটা উট কি করেছে, তোমাকে দিয়েছে, ওটা তো পরে, তাহলে আমি কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমিও যদি জিলহজের প্রথম 10 দিন চুল, নখ ইত্যাদি পশম কাটা থেকে বিরত থাকো, অর্থাৎ যে ব্যক্তি কুরবানি দেওয়ার কি রাখে না, সামর্থ্য রাখে না, তার ব্যাপারে নবীজি বললেন যে তুমি যদি এই 10 দিন তোমার শরীরের পশম, চুল, নখ ইত্যাদি কাটা থেকে যদি তুমি বিরত থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কুরবানি দেওয়ার মতো সওয়াব দান করবেন। তাহলে আমরা যারা কুরবানি করব এবং যারা কি কুরবানি দিতে সামর্থ্য রাখি না, প্রত্যেকের জন্য কি এই আমলটা, এই সওয়াবটাকে আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যাই হোক, এটা বিশেষ একটি আমল। তো আজ যদি জিলহজের চাঁদ দেখা যায়, তাহলে কি আমরা যারা কুরবানি দিব অথবা দিব না, আমরা এই আমলটা করব। যদি চুল, নখ কাটার প্রয়োজন থাকে, তাহলে সূর্য ডোবার আগেই কি কেটে ফেলব। সূর্য ডোবার আগে আমরা কেটে ফেলবো, চাঁদ উঠলে কি আর কাটবো না। যখন কি কুরবানি দিব, কুরবানির দিন কুরবানির জন্তু জবাই করার পর এরপরে আমরা কি চুল, নখ ইত্যাদি কি কাটতে পারবো। তাহলে এটা গেল আমাদের আরেকটি আমল। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, শ্রেষ্ঠত্ব রয়েছে, এর মধ্যে রয়েছে আরাফার দিন।
9 জিলহজকে বলা হয় কি আরাফার দিন। সৌদি আরবের তুলনায় আমাদের বাংলাদেশে কি একদিনের কি আছে, আকপিচ আছে। তো যে দেশে অবস্থান করবে সেই দেশের হুকুম চাঁদ দেখার উপরেই কি হুকুম কিভাবে বলবৎ হবে। সৌদির সাথে মিল রেখে আমাদের বাংলাদেশেও কিছু লোক আছে কি তারা কি রাখে, রোজা রাখে, ঈদ করে, আছে না? কিন্তু যে দেশে থাকবে সেই দেশের সূর্য অস্ত, সূর্য চন্দ্র উদয় ইত্যাদি হুকুম সেই দেশের হুকুমই কি হবে, গ্রহণযোগ্য হবে। তো জিলহজ মাসের প্রথম দশকের আমলের কথা, ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, তার মধ্যে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ কুরাইশ থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما رؤي الشيطان يوما هو فيه أصغر ولا أبحر ولا أحقر ولا أبيض منه في يوم عرفة। আরাফার ময়দানে, অর্থাৎ যেদিন আরাফার ময়দানে হজ অনুষ্ঠিত হয় 9 জিলহজ, সমস্ত হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়। ওই দিনের ব্যাপারে হাদিসে আসছে যে ওই দিন আরাফার ময়দানে হাজিদের একত্রিত হওয়া দেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি শুনে ইবলিস শয়তান সে এত কি হয়, এত নিজেকে তুচ্ছ মনে করে, হীন মনে করে এবং নিজেকে অধিক ছোট মনে করে এবং সে অধিক ক্রোধান্বিত হয়, যা অন্য কোনো সময় কি দেখা যায় না। কি জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুমিন নরনারীদেরকে আল্লাহ তাআলা কি করে দেন, ক্ষমা করে দেন। আর ক্ষমা করে দিলে ইবলিসের গায়ে তো জ্বালা পোড়া কি হবেই। ইবলিস তো চায় আমি যেমন কি অপরাধী, আমার মতো কি সবাই অপরাধী হয়ে থাক। আরাফার ময়দানে ইবলিস সবচেয়ে কি অধিক লাঞ্ছিত, ছোট, ক্রোধান্বিত, রাগান্বিত হয়ে হয়, যা বছরে অন্য কোনো দিন কি হয় না। কি কারণে? যে ওই দিন লিমা ইয়ারা মিন তানাজ্জুলির রাহমা, যে ওই দিন আল্লাহ তাআলার রহমত বান্দাদের উপর এমন ভাবে বর্ষিত হতে থাকে সে দেখতে পায়। ওয়া তাজাউজিল্লাহি আনিল যুনুবিল ইযাম ইল্লা মা রুইয়া ইয়াউমি বাদরিন, এবং সে দেখতে পায় যে আল্লাহ তাআলা বান্দার বড় বড় অপরাধকে, অসংখ্য বান্দাদের গুনাহকে কি করেন, আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। এটা কি সে দেখতে পারে, বিধায় সে অধিক কি হয়, রাগান্বিত হয় আরাফার দিবসে। তো আমাদের দরকার কি শয়তানকে রাগান্বিত করা নাকি? শয়তানকে রাগান্বিত করতে হবে না খুশি করতে হবে? যদি খুশি করতে চায় তাহলে তো শয়তানের দলভুক্ত হয়ে যাবে। আর যদি শয়তানকে রাগান্বিত করতে চায়, পরাজিত করতে চায়, পরাজিত করি, তাহলে কে সন্তুষ্ট হবে? আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। তো এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসের ব্যাপারে প্রথম 9 জিলহজের কি 8 দিনের রোজার ফজিলত তো গেলই, যে প্রত্যেকটা দিনের রোজা 1 বছর কি রোজার কি সমতুল্য সওয়াব। আর প্রত্যেক রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে কি লাইলাতুল কদরের কি সমপর্যায়ের সওয়াব। এই ব্যাপারে আরাফার দিবসের কি আলাদা একটা কি রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে। সেই সম্পর্কে মুসলিম শরীফে 1162 নম্বর হাদিসে এসেছে, হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। যে আরাফা দিবস 9 জিলহজ, এটা এখানে কি আরাফা দিবস বলতে কি যে আরাফা দিবস সেই 9 জিলহজ। যেমন ভাবে কি আমরা যে মুহররমের আশুরা 10 তারিখের রোজা রাখি, সৌদিতে যেই দিন রাখি আমরা কি সেই দিন তো রাখি না, বরং তারপরের দিনই রাখি আমরা। এই হিসাবে আরাফার রোজা 9 জিলহজের রোজা আমাদের দেশের 9 জিলহজে কি রাখতে হবে।
তো 9 জিলহজের ব্যাপারে, আরাফার দিনের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ। আরাফার দিবসের রোজার যে ফজিলত সওয়াব, এই ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমি আশা রাখি যে আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা, যে আল্লাহ তাআলা এই আরাফার দিবসের রোজা তথা 9 জিলহজের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন, পূর্বের এবং পরের 1 বছর এর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 1 বছর পিছনের এবং 1 বছর কি সামনের গুনাহ আল্লাহ তাআলা কি এই আরাফার দিনে রোজা রাখার কারণে কি করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে এই দিনেও কি আমাদের রোজা রাখা কি কর্তব্য? 9 জিলহজ আর 10 জিলহজ কুরবানির দিন, ওই দিন তো কি রোজা রাখা কি নাই, জায়েজ না। ওই দিন রোজা রাখা কি হারাম। বছরে 5টা দিন রোজা রাখা কি হারাম, জানি তো আমরা সবাই। কয়টা দিন? 5টা দিন। 2 ঈদের দিন, তাহলে কয় হলো? 2 দিন। এরপরে ঈদুল আজহার পরের 3 দিন, তাহলে কয় দিন হলো? 5 দিন। এই 5 দিন রোজা রাখা কি নিষিদ্ধ, হারাম। তাহলে আমরা বুঝতে পারলাম আলোচনা দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশকের যে ফজিলত রেখেছেন, আমরা এই ফজিলত কি করব? অর্জন করব। আমরা যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছি অথবা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখি না, আমরা জিলহজের চাঁদ ওঠার আগেই আমরা চুল, নখ ইত্যাদি কি কেটে নেব যদি প্রয়োজন থাকে। চাঁদ ওঠার পরে কি আর চুল, নখ ইত্যাদি কি কিছুই কি কাটবো না, কুরবানি দেওয়ার পরে কাটবো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম 10 দিনে তোমরা কি করো? ফাকসিরু তাকবীর ওয়া তাহলিল। প্রথম দশকে তোমরা বেশি বেশি কি করো? তাকবীর পাঠ করো এবং কি লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কি করো? পাঠ করো। তাহলে আমরা কি করব? বেশি বেশি তাকবীর পড়ব, আল্লাহু আকবার। হ্যাঁ, এরপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কি বেশি বেশি পাঠ করা। আর কি তাকবীরের তাসহিক যেটা আছে কি 9 জিলহজ থেকে 12 জিলহজ কি আসর পর্যন্ত, মোট 23 সপ্তাহ। প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা উচ্চ স্বরে আর নারীরা কি নিম্ন আওয়াজে তাকবীরের তাসহিক পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের তাসহিক পড়া কি ওয়াজিব। তাকবীরের তাসহিক পড়া কি ওয়াজিব। তো যাই হোক, জিলহজের প্রথম 10 দিন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া ইস্তেগফার করব, বেশি বেশি তাকবীর পড়ব, আল্লাহু আকবার পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। এবং আমরা সবাই চেষ্টা করব প্রথম দশকে আমরা যে কয়টা দিন পারি, সম্ভব হয়, আমরা কি করব? এই নফল রোজা এবং নফল ইবাদত বেশি বেশি পরিমাণ কি করার চেষ্টা করব এবং 9 জিলহজ আরাফার দিবসের রোজা আমরা রাখার কি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।